আমাকে কেউ রিপ্লেস করার মতন এখনও কেউ আসেনি। আমার 5 মিনিটের গান দেখার জন্য একটা টিকিট সেল হয়েছে। আমি এত কষ্ট করবার পরে এখন একটা জায়গায় অবস্থান করছি। দর্শক যেভাবে আইটেম গার্ল হিসেবেও অ্যাকসেপ্ট করেছে, ভালো বলেছে, ওরকমভাবে যেন আমাকে হিরোইন হিসেবেও অ্যাকসেপ্ট করো। আমি এখন চাচ্ছি যে আমার অভিনয়টা দেখানোর জন্য। ভালোবাসার রং চলচ্চিত্রে আইটেম গান দিয়ে আপনার যাত্রা শুরু। যদি আপনি এসেছিলেন নায়িকা হতে, এখন নায়িকা হিসেবে একের পর এক কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, কাজের অনুভূতি যাচ্ছে। কাজের অনুভূতি হচ্ছে যে হ্যাঁ, অনেক স্ট্রাগলের পরে, অনেক কষ্টের পরে, এটা আপনারা দেখেছেন আমার শুরুর থেকেই। তো আমি এত কষ্ট করবার পরে এখন একটা জায়গায় অবস্থান করছি যেখানে আমি খুব চেষ্টা করছি, যেহেতু আমাদের এখন ফিল্মের অবস্থা খুব একটা ভালো না, সিচুয়েশন খুবই খারাপ। তার মধ্যে আমার হাতে 5টা ছবি থাকা এটাও অনেক বড় ব্যাপার। তাও আমি আইটেম সং দিয়ে আসা একটা মেয়ে, এটা অনেকেই মেনে নিতে পারে না। বাট আমি অনেক স্ট্রাগল করেছি, আমি এখনও কাজ করতে চাচ্ছি ভালো গল্পে, ভালো সাথে। এখন আমি যেসব প্রজেক্টে কাজ করছি এগুলো খুবই লো বাজেটের কাজ, খুবই লো, খুব বলবো না যে অনেক বাজেট নিয়ে কাজ হচ্ছে না, কিন্তু কোয়ালিটিফুল তারা চেষ্টা করে যাচ্ছে যে যেন ভালো হয়। আমার অনুভূতি এটাই যে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, যেন আমাকে দর্শক যেভাবে আইটেম গার্ল হিসেবেও অ্যাকসেপ্ট করেছে, ভালো বলেছে, খারাপ বলেছে, যেটাই বলেছে না কেন, মানে যতটুকু অ্যাকসেপ্ট করেছে ওরকমভাবে যেন আমাকে হিরোইন হিসেবে অ্যাকসেপ্ট করা, অতটুকু চেষ্টার মধ্যে আছে। আচ্ছা, যেহেতু আপনি ট্র্যাক চেঞ্জ করছেন, হ্যাঁ, নায়িকা হিসেবে এখন কাজ করছেন, তো আপনি বললেন যে লো বাজেটের কাজ, আবার হচ্ছে যে আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয়। তো আমাদের দেশের অবস্থা খুব ভালো নয়, লো বাজেটের কাজ, কতটুকু আসলে দর্শকদের আকৃষ্ট করতে পারবে? এখন যেহেতু ছবিই নেই, হ্যাঁ, এখন আমরা কি করব? সো কাজ তো করতে হয়, সেটা লো বাজেট হোক বা বিগ বাজেট হোক। আমার হাতে নিশ্চয়ই এখন ওই সাকিব খানের সাথে ছবি আসবে না এই মুহূর্তে, যেটা অনেস্টলি আমি যেটা বলবো। সো আমার হাতে যেটা আসে আমি সেটাই করার বেস্ট দিই। আমি বললাম কিন্তু একটা জিনিস, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। তো আমি বলবো যে হ্যাঁ, লো বাজেট হলেও জিনিসটা চেষ্টা করছি। যেমন আমি কালাম কাসের ভাইয়ের এখন কাজ করছি এফডিসিতে, তো অসম্ভব, সে কিন্তু খুব ভালো ডিরেক্টর, কারণ সে হলো একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তার কারাগার ছবির থেকে কিন্তু পপি আপু পায়। সো সে ভালো ডিরেক্টর না হলে কিন্তু এই চলচ্চিত্রটা পপি আপু পেতো না। সে অসম্ভব ভালো ডিরেক্টর, এমনভাবে ডিরেকশন দিচ্ছে। বাট আমার কথা হচ্ছে আরেকটু যদি বাজেটটা আরেকটুই হতো, তাহলে হয়তো বা আরেকটু আমরা লোকেশন ভালো দেখাতে পারতাম, এটাই। বাট একটা আমাদেরটা তো হচ্ছে 100 ছবির মধ্যে আমি করছি 3টা, তার মধ্যে এটা একটা। তারপরেও বলবো যে যতটুকু সেলিম ভাই উদ্যোগ নিয়েছে, এটা তার আমাদের স্যালুট করা উচিত, যে এই সংকটের সময় এগিয়ে আসছে এতগুলো ছবি। তো এইটা হচ্ছে অনেক বড় ব্যাপার। এই জন্য আমি থ্যাঙ্কফুল তার কাছে, যে মানে শাহিন ভাইয়ের কাছে, তারপরে আমাদের সেলিম খান ভাইয়ের কাছে, যে এত সুন্দর করে সে এতগুলো আর্টিস্টকে কাজ দিয়েছে এই মুহূর্তে। এত শুধু আমি আর্টিস্ট বলে না, আমাদের টেকনিশিয়ানগুলো, আমাদের মাঝখানে কি হয়েছিল, আমাদের ইন্ডিয়ান সবাই ঢুকে গিয়েছিল ভিতরে, যে আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ান সবাই, আমাদের সব টেকনিশিয়ান বসা ছিল। এটা অনেক বড় একটা উদ্যোগ, যে সে বড় বাজেটের ছবিও করছে এবং ছোটো বাজেটের ছবিও করছে এবং নিজের দেশের আর্টিস্ট নিয়ে করছে। তো আমি বলবো দর্শকদের এটাই, যে ভালো হোক খারাপ হোক, কম বাজেটের হোক, হলে আসুন, হলে দেখুন, খারাপ ভালো মন্দ নিজের এটা বলুন, এক্সপিরিয়েন্সটা বলুন যে কেমন হয়েছে, আমরা সেটা শুধরাবার চেষ্টা করব। হ্যাঁ, বলবো না যে খুব 200, হ্যাঁ, এখন অনেক হাতের মুঠোয় ফোন, আমরা 200 কোটি টাকার ছবিও দেখতে পারি, কিন্তু হলে দেখার যে মজাটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় না। আচ্ছা, এতে বাংলাদেশে আইটেম গার্ল হিসেবে বিপাশা কবিরের একটা জায়গা তৈরি হয়েছে, এবং বিপাশা কবিরের আইটেম সং আছে ছবিতে। হ্যাঁ, একটা আইটেম গান দিয়ে ছবিকে মানে দর্শকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হতো। তার মানে হচ্ছে যে এই বিপাশা কবিরের আইটেম গানেরও আলাদা একটা দর্শক আছে। হ্যাঁ, তো আপনি এখন যে ছবিগুলো করছেন এইগুলোর মধ্যে কি কোনো আইটেম সং থাকবে কিনা? না, এগুলোর কোনোটার মধ্যেই আপাতত আইটেম সং নেই, একেবারেই নেই। 5টা ছবির একটা ছবিতেও নেই, কারণ আমি নিজেই করিনি। কারণ অনেক হয়েছে, প্রায় 50টা ছবিতে দর্শক দেখেছে, এখন যেটা দেখবে সেটা অভিনয় দেখবে, এটাতেই জাজ করবে। আর খুব বেশি দিন নেই যে আমি খুব বেশি কাজ করব, কিন্তু হ্যাঁ, কাজ করতে চাই যতটুকু এর মধ্যে পারি। তো আমি এখন চাচ্ছি যে আমার অভিনয়টা দেখানোর জন্য। সো এই আইটেম সং দর্শক আছে, ওটা আমার রিপ্লেসমেন্ট, এখনও আমাকে কেউ রিপ্লেস করার মতন এখনও কেউ আসেনি। হ্যাঁ, হিরোইনরা কাজ করছে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট অ্যাজ এ আইটেম গার্ল, যে সামওয়ান ওখানে লিড করবে বা করেছে ওরকম আমার মতন 50টা 60টা এরকম করেছে, না, এটা
আমি করেছি, আমি এক সেট থেকে আরেক সেটে গিয়েছি। আমার এমনও দিন গেছে এই 3 নম্বর ফ্লোর 4 নম্বর ফ্লোর ভেঙে ফেলছে। আমার আমার 5 মিনিটের গান দেখার জন্য একটা টিকিট সেল হয়েছে, এটাও সত্য কথা। বাট আমি এখন চাইবো আমার 2.5 ঘন্টা হোক 3 ঘন্টার ছবির জন্য যেন টিকিটটা সেল হয়, অভিনয়ের জন্য হয়। আচ্ছা, এটাতে আপনি যে কাজগুলো করছেন এতে করে আপনি কতটুকু কনফিডেন্ট আসলে যে এই ছবিগুলো আসলে কতটুকু দর্শক টানবে? আমি বলবো না আমি অনেক ওভার কনফিডেন্ট যে দর্শক উড়ে যাবে হয়ে যাবে, না এমন কিছু না। বাট আমি আশাবাদী দর্শক যারা আমাকে ভালোবাসেন, এতদিন তো কিছুটা হলেও ভালোবাসা দিয়েছে, ওটুক টানে যদি আমার ছবিগুলো এসে দেখে বা হলে কিছু বিক্রি হয় তাহলে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো হবে। দর্শক আসবে, ইনশাল্লাহ আসবে, কারণ অবশ্যই এখানে অনেকগুলো আর্টিস্ট আছে, শুধু আমার জন্য না, আমার দর্শকরা আমার জন্য আসবে, বাট বাকি যারা আছেন তাদের জন্য আমি আশা করি আসবে। পৃথিবীতে বিগ বাজেটের ছবি হচ্ছে, লো বাজেটের ছবি হচ্ছে, অবশ্যই, অবশ্যই। এবং কলকাতায় আমরা দেখতে পেয়েছি যে আসলে লো বাজেটের ছবিগুলো খুব সুপার ডুপার হিট বিজনেস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে আমাদের যে গল্প নিয়ে কাজ হচ্ছে এইগুলার মান নিয়ে যদি আপনি বলেন। গল্প নিয়ে যদি বলি, মানটা আমি বলবো না যে ভালো, এটা আমি যেটা ভালো না আমি সবসময় বলি, কারণ খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার গল্প পরিবর্তন করাটা খুবই জরুরি, সেটা লো বাজেট হোক মানে এই বাজেট হোক। কিন্তু আমার কাছে মনে হলো যে হুট করে আসলে ইন্ডাস্ট্রি একদম খারাপ সিচুয়েশনে চলে গিয়েছে বিধায় সেলিম ভাই হুট করে একটা জিনিস অ্যারেঞ্জ করেছে। বাট একটা জিনিস হলো যে যেটা অ্যারেঞ্জ করেছে হুট করে, বাট গল্প সিলেকশন ঠিক আছে ভালো, বাট আমাদের এর থেকেও আরও একটু ভালো গল্প, মানে আমাদের যে বাজেট সেটা দিয়ে আমরা আরও এর থেকেও ভালো কোয়ালিটির মানে ভালো গল্পের ছবি করতে পারি, মেক করতে পারি। এটা আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমরা আরও ভালো গল্পের, আরও ভালো কিছু মৌলিক গল্প বা আমাদের ভালো কিছু এমনি যেসব আছে যেটা আমরা যদি কপিও করে থাকি সেটাও কিছু ভালো গল্প থাকে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করে সেটাও করা যেতে পারে। কিন্তু এই বাজেটেও এটা সম্ভব, বাট আমাদের ওই পরিমাণ এফোর্ট দিতে হবে গল্পের প্রতি। আচ্ছা, আমিও তাই মনে করি। আমার কাছে মনে হয় যে আসলে ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্য শুধু টাকা না, না টাকা শুধু না, এবং ও টাকা তো দিচ্ছে। এখন ভাইয়া তো মনে করেন সবসময় তার নিশ্চয়ই সেলিম ভাই সবসময় এই বিষয়ে থাকে, এতগুলো ছবি তার রানিং চলতেছে, অলমোস্ট অনেকগুলো মনে হয় 30টার মতন মনে হয় না 25টার মতন হয়তো তার রানিংয়ে ছবি চলতেছে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তার একার পক্ষে পসিবল না, সো তাকে তার সহযোগী যারা আছেন সকলে তাকে হেল্প করবেন এবং ওই গল্প সিলেকশনে একটা ভূমিকা রাখবেন, তাকে সহযোগিতা করবেন, তাহলে ভালো কিছু হবে। আর এটা ভালো বোঝে ডিরেক্টর, এটা কিন্তু প্রডিউসারের থেকে ডিরেক্টর খুব ভালো বোঝে গল্পটা। গল্প হচ্ছে আমাদের টিচার, আমাদের শিক্ষক, আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ হচ্ছে ডিরেক্টর। তো ডিরেক্টরের এই জিনিসগুলোকে বোঝা উচিত, দেখা উচিত যে আমি এই গল্পে কাজ করব কিনা। হ্যাঁ, এখানে প্রডিউসারের একটাই থাকে যে তুমি এই গল্পে কাজ করতে হবে, তাহলে ডিফারেন্ট জিনিস। আচ্ছা, এরপর আমরা আশা করবো আসলে বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে, চলচ্চিত্র নির্মাণ হবে এবং প্রচুর দর্শক আছে যারা বাংলা সিনেমা দেখতে চায়। একদম একদম, এটা ওই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শক সবসময় একটা কথাই আমি বলি যে আসলে আমি হলের মানুষ, হল থেকে জন্ম, ওটিটিতে আমার জন্ম না। আমার ওই তালেই ভালো লাগে, আমার ওই দর্শকের সিটিই ভালো লাগে। আপনারা প্লিজ হলে আসুন, হল একটু ছাড়পোকা কামড় দিলেও আসুন, একটু কষ্ট করুন। হল আমাদের যেহেতু নেত্রী বলেছেন যে 100টা সিনেপ্লেক্স করবেন, তো অবশ্যই হবে সামনে, এখন অনেকগুলো হয়েছে, সিনেপ্লেক্সও যেতে পারেন। কিন্তু বলবো একটা কথা, শুধু আমার ছবি না, সকল আমাদের সুপারস্টার থেকে শুরু করে সবার ছবি দেখুন, ভালো খারাপ মন্দ আমাদেরকে বলুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।